ভাই কেমন লাগছে জায়গাটা? আর সেই এটা বলে বোঝা যায় না। মানে সত্যি অসাধারণ না? অসাধারণ। জায়গাটা খুব সুন্দর না? মিনি কক্সবাজারে আছে। আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে হালকা হালকা শীত, যদিও ওরকম শীত পড়ে নাই, মানে হালকা শীত, কিন্তু জায়গাটা খুব চমৎকার একটা জায়গা। মানে পরিবেশটা এত সুন্দর, আর রাস্তাটাও দেখেন এত ক্লিন। রাস্তাটা দেখেন ভাই, রাস্তাটা দেখেন, রাস্তাটা একদম ক্লিন। মনে হইতেছে ইউরোপ কান্ট্রি আছে, ইউরোপ হ্যাঁ, কান্ট্রি এই কোন একটা এই- জায়গার ভিতরে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে দোহার নবাবগঞ্জ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দেখেন কত সুন্দর একটা সিনারি, মানে গ্রাম বাংলা যে এত সুন্দর, সত্যি এরকম একটা জায়গায় আমরা আসছি। আর আমার সাথে আছেন আমার বড় ভাই। ভাই কেমন লাগছে জায়গাটা? আর সেই এটা বলে বোঝা যায় না। মানে সত্যি অসাধারণ না? অসাধারণ। মানে এত সুন্দর একটা পরিবেশে আসছি, সত্যি ভালো লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে জানি না? মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। মানে হালকা হালকা শীত, যদিও ওরকম শীত পড়ে নাই, মানে হালকা শীত, কিন্তু জায়গাটা খুব চমৎকার একটা জায়গা। মানে পরিবেশটা এত সুন্দর, আর রাস্তাটাও দেখেন এত ক্লিন। রাস্তাটা দেখেন ভাই, রাস্তাটা দেখেন, রাস্তাটা একদম ক্লিন। মনে হইতেছে ইউরোপ কান্ট্রি আছে, ইউরোপ হ্যাঁ, কান্ট্রি কোন এই- একটা এই- জায়গার এই- ভিতরে আছি আমরা। জায়গাটা এত সুন্দর, সত্যি অপূর্ব। মানে আপনাদের দৃশ্যগুলো দেখাবো, আমাদের দেখার কিছুই নাই, কাল দৃশ্যগুলো দেখাবো। এই দেখেন, এই যে এই যে ভিডিওটা শুরু হলো, মানে পাশে গ্রামগুলা, মানে গ্রামের পাশ দিয়ে এরকম হাইওয়ে রাস্তা, আর রাস্তার পাশে এরকম সুন্দর পরিবেশ। আর ওই হয়েছে কর্ণফুলী ব্রিজে, মানে ওটা কি কর্ণফুলী নদী না? নদীর নামটা আমার মনে নাই। দোলেশ্বরী নদী। ওটা দলেশ্বরী নদী, দলেশ্বরী নদীর ব্রিজ, ওই ব্রিজটা। আর এই ব্রিজের এই পার ভিডিও হইতেছে।
এটাই হচ্ছে মিনি কক্সবাজার। মানে বাইক চালিয়ে অনেক দূর থেকে আমরা আসলাম, সেই মোহাম্মদপুর থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দ্রুত এই মিনি কক্সবাজার মোহাম্মদপুর থেকে আমরা এখানে বাইক চালিয়ে চালিয়ে আসলাম। বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছি, আপনাদেরকে সে দৃশ্য দেখিয়েছি। দেখেন মিনি কক্সবাজার আসার পরে চোখের সামনে পড়ে গেল জাল, নৌকা, মানে জালগুলা সিলি করতেছে। মানে আমরা একদম ঘাটের ধারে দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়েই ভিডিও করতেছি। যদি আমাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও বিভিন্ন জায়গায় যাব, আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখাবো। অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ একই নামে, দুটাকে যদি আপনারা সাপোর্ট ভালোবাসা দেন অবশ্যই আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো আর সুন্দর সুন্দর স্থানে নিয়ে যাব। এখানে কিভাবে আসতে হয় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। মোহাম্মদপুর থেকে কোথা থেকে আসবেন সেটাও আমি আপনাকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আসছি ঢাকার সদূরে, মানে ঢাকার দোহার-নবাবগঞ্জে, যেটাকে বলে মিনি কক্সবাজার। মানে মিনি কক্সবাজার বলতে আমরা যা বুঝাই সেটা হচ্ছে দোহার-নবাবগঞ্জে অবস্থিত। সেটা ময়নুট ঘাট বলে। এটা হচ্ছে পদ্মা নদী, সেই পদ্মার পাড় দিয়ে আমি হাঁটতেছি। আর সামনে দেখেন কত নৌকা, মানে এগুলা হলো মানে বিশেষ করে শুক্রবার দিন এখানে লুকানো থাকে। আর এটাকেই বলে মিনি কক্সবাজার। সেই কক্সবাজার মানুষ ঘুরতে আসে। আজকে ওইরকম লোকজন নাই, কিন্তু এই বোটগুলায় প্রতিদিন মানে ওই ভাড়ায় চলে। ভাড়ায় কেউ যে ওই পার, ওই যে চর দেখা যায়, ওই যে চর দেখা যায়, সেই চরে মানুষে ঘুরতে যায়। মানে এখান থেকে নৌকা ভাড়া, মানে 10 জন 20 জন একসাথে 30 জন করে নৌকা ভাড়া নেয়। সেই নৌকা ভাড়া নিয়ে ঘুরতে যায়। এই যে নৌকাগুলো দেখতেছেন, এগুলোই ভাড়া চলে। এটাই হচ্ছে সেই ময়নট ঘাট। হ্যালো, আসসালামু আলাইকুম। ময়নট ঘাটে পড়ছি। আমরা এখন ময়নট ঘাটে আছি। মিনি কক্সবাজারে আছি, মিনি কক্সবাজার। কি খবর কাকা, ভালো আছেন নি? এটা যায় কই? সালেপুর। এটা কোন জায়গায়, এর কোন থানা পড়ছে? মানে এটা হলো ফরিদপুরের চরভদ্রেশ্বর থানা। এদের ভাড়া কত সালেপুরের? মানে এই পদ্মা নদীর ওই পারে তো সালেপুর। যাই হোক, ময়নট ঘাট থেকে 150 টাকা ভাড়া সালেপুর। ভাড়াইতেছি দাইলাম প্রথম, এর আগে আহিনি।
ঢাকা থেকে এখানে যেভাবে আসবেন একভাবে আসা যায়। যারা মোহাম্মদপুর আদাবর এই পাশে থাকেন, ধানমন্ডির পাশে থাকেন, তারা মোহাম্মদপুর 3 রাস্তার মোড় থেকে সিএনজি পাওয়া যায় সরাসরি এখানে। পারজন ভাড়া হয়তো 200, 250 কি 300 টাকা নিবে। আর যদি রিজার্ভ করে আসেন তাহলে এখান থেকে রিজার্ভ করে আসতে পারবেন। অ্যাভেলেবেল সিএনজি আসে এই মিনি কক্সবাজারে। খালি বললেই হবে যে আমি মিনি কক্সবাজার যাব। আর যারা গুলিস্তান থেকে আসে, গুলিস্তান থেকে সরাসরি ময়নট ঘাটের বাস ছাড়ে, এই বাস দিয়ে এখানে আসতে পারবেন। মানে খুব সুন্দর একটা জায়গা এই ময়নট ঘাট। মানে আপনার বিকালটা খুব সুন্দর কাটবো, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। সিএনজি ভাড়া করে মোহাম্মদপুর থেকে একদম ইজিলি আসা যায়। দিন এসে দিন যাওয়া যাবে। আসতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আপনার। আসতে পারেন, খুব ভালো একটা জায়গা। ঢাকার একদম সদূরে 30 থেকে 35 কি 40 কিলোমিটার দূরত্ব হবে। সত্যি আসলে এখানে ভালো লাগে। দেখেন এই যে মালবাহী নৌকাগুলা যাচ্ছে মাল ভর্তি করে। মানে এই ঘাটে আসার পরে এই দেখেন এই চাচি এই যে পানি ভরতেছে, মানে একদম পানিটা ফ্রেশ পানি। এই পানিতে যে ঘাটের পাশে যে হোটেলগুলো আছে, মানে এই হোটেলগুলোতে মানে ভাত রান্না করে এই পানি দিয়েই। পানিটা ফ্রেশ আছে, নদীর পানি দিয়ে ভাত রান্না করলে কোনো সমস্যা নাই। এই চাচি এখানকার পানি দিয়েই দেখি ভাত রান্না করে। আমরা ঘাটে খাইলাম, মানে ঘাটে খাইতে খাইতে এই দৃশ্যগুলো দেখা যায়। মানে একদম হোটেলগুলো পাশেই। আমরা একদম সূর্য আস্তে আস্তে যে হস্ত যাচ্ছে সেই দৃশ্যটাও দেখলাম, খুব ভালো লাগলো। সত্যি আজকের বিকালটা আমার কাছে এত সুন্দর আর এত ভালো লাগলো, মানে সত্যি মনমুগ্ধ হয়ে গেল। সুন্দর লাগতে মানে এরকম জায়গায় আসলে ভালোই লাগে। যারা ঢাকা শহরে থাকেন তারা এখানে আসতে পারেন। আর এখানে হোটেলের বিল তেমন না, মানে 150 থেকে 200 টাকা হলে মানে একদম ফুল পেট খাইতে পারবেন। ইলিশ মাছ আলাদা ভাজি আছে, এই পদ্মা নদীর ইলিশই আছে, আর বিভিন্ন আইটেমের খাবার আছে। যাই হোক, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, আমার সাথে থাকলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, বাই বাই।